মাছ বাজার জিরো অবস্থানে চলতেছে, কোথাও কোনো ড্রামে মাছ নাই, কোথাও কোনো মাছ নাই। কোথা থেকে মাছ কিনবো জানি না। সম্ভবত এখানে আছে চাঁদাবাজির দৌরাত্ম শুরু হয়েছে। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের আসার আগেই সারা বাংলায় চাঁদাবাজি শুরু হয়ে গেছে। এখন তো মহা মুশকিলের মধ্যে আছি, মাছ কিনতে পারতেছি না। সব টোটালি খালি আছে, টোটাল খালি। রাগ করছেন সবাই নাকি? কতদিন বন্ধ থাকবে? কতদিন বন্ধ থাকবে? খাজনা বাড়াইছে? কে বাড়াচ্ছে? বাড়াচ্ছে কে? পাইকাররা ভালো বলতে পারে, পাইকারদের বেশি খাজনা বাড়াইছে, যারা পাইকারি বিক্রি করে। ও আচ্ছা আচ্ছা। মহা একটা মুসিবতের মধ্যে আছি। মাছ কিনবো কিভাবে বুঝতেছি না, তো কোনো মাছ তো নাই। সারা মাছ বাজার পুরা খালি। 100 টাকায় নাকি 20 টাকা খাজনা দিতে হবে আমি শুনছি। এখন এভাবে হলে তো আসলে ব্যবসা করতে পারবে না। নতুন সরকার আসার আগে সব জায়গায় চাঁদাবাজি শুরু হয়ে গেছে। ফরিদপুর শরীয়তুল্লাহ মার্কেট মাছ বাজার, এখন একদিন যদি মাছ বাজার বন্ধ থাকে, ফরিদপুর মার্কেটে এর মানুষ মাছ পাবে একদিন না কয়দিন বন্ধ থাকবে জানি না। তো যাক, একটু দেখানোর চেষ্টা করলাম। দেখেন টোটাল মাছ বাজারে কোনো আইসটিও নেই মাছের। আমি চলে যাই, আসলে কিছু করার নেই আমার এখানে। কি কালকে কি মাছ বাজার বসবে? আজকে কি কারণে বন্ধ হয়ে গেল? সরকার থেকে নাকি বাজার কমিটি? এখন বাজার কমিটি কারা? কোন পার্টির লোকরা? ও পাশে যে কটা মাছ আছে ওই মাছ আমরা কিভাবে কিনবো? তেলাপিয়া ঠেলাপিয়া মাছ খাই নাকি? আজকে সবজি খাইতে হবে সবাই। এখন দয়া করে সবজি খান। ডিম কিনতেছে মাছ না পায়ে। সবাইকে একটু দেখাই দেই। পুঁই শাক কিনে নিয়ে যেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এটা কত? জাম্বুরা কত করে পিস? কত বাবা এই যে জাম্বুরা পিস কত? 30 টাকা। ও আচ্ছা, সস্তা আছে। আমি তো মনে করি যে অনেক দাম। এখন ওই কাকু তো আমার থেকে আসলে বেশি নিয়ে গেছে মনে হচ্ছে। মাছ বাজারের দৃশ্যটা দেখা আসলাম। মরিচ কত? 45 টাকা।